দেখে নাই, আমার বানানো জান্নাত দেখে নাই, আমার বানানো জাহান্নামকে দেখে নাই। না দেখার প্রতিও তারা ঈমান এনে আমি আল্লাহকে এত ভয় করি। আমি আল্লাহ তাবারক তাআলা দুনিয়ার জমিনের মানুষের সমস্ত গুনাহগুলোকে মাফ করে দিলাম। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত মুহতারাম হাজিরা, আমার বন্ধুরা, আমার বাবাজিরা, যুবক ভাইরা, এখনো যারা যারা রাস্তাঘাটে দোকানপাটে বসে বসে আপনার জীবনটাকে নষ্ট করতেছেন, এই জালিসুর রহমান বেহেশতের বাগানটা বারবার হবে না। এই বছর আপনি পেয়েছেন, আগামী বছর আপনার হাত নাও থাকতে পারে। তাই আল্লাহর প্রদত্ত ফেরেশতাদের খাতায় আপনার নামটা উঠান। আল্লাহ তাবারক তাআলার ফেরেশতারা আপনার নাম ধরে আল্লাহকে বলবেন, মালিক, আপনার এই গোলামদেরকে আল্লাহ আপনি মাফ করে দেন, আপনি ক্ষমা করে দেন। আর সময় নষ্ট করো না যুবক, আসো জলদি চলে আসো জালিসুর রহমানের বাগান। যেই বাগানের মধ্যে বসলে আল্লাহ তাবারক তাআলা তোমার জীবনের সমস্ত গুনাহগুলোকে মাফ করে দেবেন। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত মুহতারাম হাজির, আমার বন্ধুরা, আমার বাবাজিরা, আমি আপনাদের সামনে আল্লাহ তাবারক তাআলার পবিত্র কালাম থেকে, কালামের বাণী থেকে, অসংখ্য সূরা থেকে একটা সূরার একটা আয়াত কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ তাবারক তাআলা এই আয়াত কারিমার মধ্যে দুনিয়ার জমিনের মানুষদেরকে কি বলেন শুনেন। আল্লাহ তাবারক তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা আসা রাব্বুকুম আন ইউকাফিরা আনকুম سيئاتكم ويدخلكم جنات تجري من تحتها الأنهار الله تبارك وتعالى বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে আমার ঈমানদাররা, তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, দুনিয়ার জমিনের মধ্যে অসংখ্য অপরাধ করেছ, অগণিত গুনাহ করেছ, তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, আমি আল্লাহ তাবারক তাআলার কাছে তাওবা নাসুহা পাঠ করো। আসা রাব্বুকুম আন ইউকাফিরা আনকুম সাইয়্যাতিকুম ওয়া ইউদখিলাকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। তাহলে তোমাদের প্রতিফলন, তোমাদের মন্দ কর্মসমূহকে আল্লাহ তাবারক তাআলা মুছে দিবেন, তোমাদেরকে জান্নাতে প্রবেশ করাবেন, যেই জান্নাতের তলদেশে নদীসমূহ প্রবাহিত হয়ে গিয়েছে। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত বন্ধুরা, আমার বাবাজিরা, আল্লাহ তাবারক তাআলা বলেন, ও দুনিয়ার গোলাম, অপরাধ করেছ, নিরাশ হও না, ভয় পেও না, আমি আল্লাহ দুনিয়ার জমিনের মানুষদেরকে এক ভাগ ভালোবাসা দিয়েছি। আমি আল্লাহ তাবারক তাআলার কাছে অসংখ্য ভালোবাসা রেখে দিয়েছি। দুনিয়ার জমিনের মানুষ এক ভাগ ভালোবাসার অধিকারী হয়ে একজন আরেকজনের প্রতি এত পরিমাণ মহব্বত, ভালোবাসা আমি সৃষ্টি করে দেই। আমি আল্লাহ তাবারক তাআলা যার কাছে 99 ভাগ ভালোবাসা আমি রেখে দিলাম, কোন দুনিয়ার জমিনের মানুষ যদি অগণিত গুনাহ করার পরে আমি আল্লাহ তাআলার কাছে তওবা করে, আমি আল্লাহ তাবারক তাআলা তাদের তওবাগুলোকে মাফ করে দিয়ে তাদের গুনাহসমূহকে মাফ করে দেয়। বলেন সুবহানাল্লাহ। দুনিয়ার জমিনের মানুষ, তাই আপনি একটু লজ্জিত হয়ে আল্লাহ তাবারক তাআলার কাছে খাঁটি দিলে আপনার গুনাহের দিকে লজ্জিত হয়ে আল্লাহ তাআলার কাছে তওবা করেন, আল্লাহ তাবারক তাআলা আপনার গুনাহসমূহকে মাফ করে দিবেন। বিশ্বনবী পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহু আশাদ্দু ফারহান বিতাওবাতি আহাদিকুম মিন আহাদিকুম বিযাল্লাতিহি ইযা ওয়াজাদাহা।
আব্দুল্লাহ ইবনু মাসলামা কানাব কানবী রাহমাতুল্লাহ আলাইহি থেকে বর্ণিত, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমাদের কোন বস্তু বা কোন প্রাণী বা টাকা পয়সা অর্থ সম্পদ দুনিয়ার জমিনের মধ্যে যদি হারিয়ে যায়, ওই হারানো জিনিসটাকে তুমি না পাওয়া পর্যন্ত যে পরিমাণ কষ্ট পেতে থাকো, যেই পরিমাণ কষ্ট পাও, আবার যদি তোমার হারানো জিনিসটাকে, পাওনাকে, হারানো অর্থগুলোকে, হারানো বকরিগুলোকে যদি আবার তুমি পেয়ে যাও, যে পরিমাণ খুশি হয়ে যাও, আমার মাওলা কারীমের কাছে যদি তুমি তওবা করো, আল্লাহ তোমার গুনাহসমূহকে মাফ করে দিয়ে আল্লাহ তাবারক তাআলা তার চেয়েও বেশি খুশি হয়ে যান। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত মুহতারাম হাজিরিন, আমার বন্ধুরা, আমার বাবাজিরা, আপনাদের সামনে আমি একটি সাহাবীর ঘটনা কি বলি। সাহাবীদের ঈমান কেমন ছিল, তারা আল্লাহর কেমন দামি মানুষ ছিল, আল্লাহ তাবারক তাআলা সাহাবীদের গুনাহসমূহকে কিভাবে মাফ করেছেন, তারা কেমন তওবা করেছেন, কেমন ইস্তিগফার পাঠ করেছেন, যাদের তওবার খাতিরে আল্লাহ তাদেরকে মাফ করে জান্নাতি বানিয়ে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। বিশ্বনবী পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন সাহাবী ছিলেন, যেই সাহাবীর নাম হলো সালাবাতুল আনসারী সাহাবী। সালাবাতুল আনসারী সাহাবী ছিলেন। বিশ্বনবী পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা যুদ্ধের ময়দানে সমস্ত সাহাবীদেরকে ঘোষণা দিলেন, ও আমার সাহাবীরা, আগামীকাল মদিনা থেকে যুদ্ধে যাইতে হবে। তোমরা সকলেই তোমাদের মাল সামানাগুলো নিয়ে, তোমাদের বস্তুগুলোকে নিয়ে তোমরা হাজির হবা, প্রত্যেকজনই হাজির হবা, এবং আমরা সকলেই সেই যুদ্ধে অংশগ্রহণ করব। সমস্ত সাহাবীরা প্রত্যেকের সম্পদগুলো, প্রত্যেকের মাল সামানাগুলো নিয়ে বিশ্বনবীর দরবারে হাজির হয়েছেন। বিশ্বনবী পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সমস্ত সাহাবীর উদ্দেশ্য করে বললেন, ও আমার সাহাবীরা, আজ যদি আমরা যুদ্ধের ময়দানে সকলেই চলে যাই, তাহলে আমাদের এই মদিনার মধ্যে, আমাদের এই মদিনাবাসীর মধ্যে আমাদের মা বোনরা আছে, তোমাদের স্ত্রীগণ আছে, তোমাদের উট দুম্বাগুলো আছে, আমরা সকলেই যদি যুদ্ধের ময়দানে চলে যাই, আমাদের এই সম্পদগুলোকে পাহারা দিবে, আমাদের নারীদের হাজতকে মেটাবে, আমাদের অভিভাবকদের হাজতকে মেটাবে। তাই আমি রাসূল একটি চিন্তা করলাম, তোমাদের মাঝখান থেকে আমি কিছু সাহাবীদেরকে এই মদিনা দেখাশোনা করার জন্য রেখে যাইতে চাই। মদিনার সমস্ত সাহাবীদেরকে বললেন, ও আমার সাহাবীরা, সমস্ত সাহাবীরা তোমাদের সামনে এসেছে, কেউ বাড়ি ছেড়েছে, স্ত্রী ছেলে মেয়ে সকল কিছু ছেড়ে দিয়ে আমাদের ডাকে উপস্থিত হয়েছে। এবার এই সাহাবীদেরকে তোমরা একজন একজন করে তোমরা বাড়িতে নিয়ে যাও, তাদের খাবারের ব্যবস্থাটা করে দাও, তাদের থাকার ব্যবস্থা করে দাও, তাদের আরাম আয়েশের ব্যবস্থাটা করে দাও। বলেন সুবহানাল্লাহ। যখন বিশ্বনবীর পবিত্র জবান থেকে সুন্দর বাণীটা শোনার পরে সমস্ত সাহাবীরা পাগল হয়ে গেলেন। আল্লাহর নবীকে ডাকতে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাকে একজন ভাই দেন, ওই ভাইয়ের মেহমানদারি আমি করব। আপনি আমাকে একজন সাথী বানিয়ে দেন, ওই সাথী যার মেহমানদারি আমি করব। বিশ্বনবী পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক একজনকে একজন করে সাথী বানিয়ে দিলেন। বলেন সুবহানাল্লাহ। এবার একজন সাহাবী বাদ রইলেন, সেই সাহাবীটার নাম ছিল সাঈদ বিন আব্দুর রহমান সাহাবী। বিশ্বনবীকে ডাকতে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে একটি সাথী বানাই দেন। আল্লাহর নবী সাঈদ বিন আব্দুর রহমানকে ডাকতে বলেন, ও সাঈদ বিন আব্দুর রহমান, আমি তোমাকে এই সালাবাতুল আনসারী সাহাবীটাকে আজ আমি তোমার সাথে ভাইয়ের সম্বোধন করে দিলাম। বলেন সুবহানাল্লাহ। বিশ্বনবী পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিছু সংখ্যক সাহাবীদেরকে, সেই সাহাবীদের মধ্যে সালাবাতুল আনসারী সাহাবীকেও আল্লাহর নবী বিশ্বনবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও সালাবাতুল আনসারী সাহাবী, তোমরা কি সংখ্যক সাহাবী, এই মদিনাবাসীটা তোমরা দেখাশোনা করবা। আমরা সাহাবী বাকি সাহাবীদেরকে নিয়ে আমি রাসূল যুদ্ধই চলে যাব। বিশ্বনবী পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত সাহাবীদেরকে নিয়ে যুদ্ধের ময়দানে চলে গেলেন। এমন ইন্টিমেট টাইমের সময় বিশ্বনবী চলে যাওয়ার পরে সালাবাতুল আনসারী সাহাবীকে যখন তিনি মদিনাকে দেখাশোনা করার জন্য রেখে গেলেন, এমন সময় সাইদ বিন আব্দুর রহমানের বাড়িতে গিয়ে বললেন, ও সাইদ বিন আব্দুর রহমানের স্ত্রী, তোমার কি কোনো কিছুর হাজত এবং প্রয়োজন আছে কিনা? সাইদ বিন আব্দুর রহমানের স্ত্রী ডাকতে বলেন, ও আমার ভাই সালাবাতুল আনসারী সাহাবী, আমার কোনো কিছুর প্রয়োজন নাই। যখন এই কথা বললেন, এই কথা বলার পরেও সালাবাতুল আনসারী সাহাবী শয়তানের ধোঁকায় পড়ে শয়তানের চক্রান্তে সাইদ বিন আব্দুর রহমানের বাড়ির স্ত্রীর পর্দাটাকে সরাইয়া যখন সাইদ বিন আব্দুর রহমানের ঘরে প্রবেশ করে সাইদ বিন আব্দুর রহমানের স্ত্রীর হাতটা ধরে ফেললেন। সাইদ বিন আব্দুর রহমানের স্ত্রী ডাকতে বলেন, ও আল্লাহর নবীর সাহাবী সালাবাতুল আনসারী, তুমি আল্লাহকে ভয় করো, কারণ তোমার ভাইয়ের আমানত আমাদেরকে মদিনায় রেখে গিয়েছেন। তুমি শয়তানের ধোঁকায় পড়ে, তোমায় লফসের ধোঁকায় পড়ে তুমি এমন অপরাধ কাজ করো না। যখন সাইদ বিন আব্দুর রহমানের স্ত্রী এই কথাটা বলার সঙ্গে সঙ্গে সাইদ বিন আব্দুর রহমানের স্ত্রীর কথা শোনার পরে সালাবাতুল আনসারী নিচের দিকে চক্ষুটা দিয়ে মাথা নত করে যখন বাড়ি থেকে বাইর হয়ে গেলেন, দু চক্ষু জুড়ে কান্না করতেছেন, মালিক, শয়তানের ধোঁকায় পড়ে আজ আমি কি অপরাধ করে ফেললাম? আল্লাহ আমার গুনাহ সমূহকে মাফ করবেন কিনা আমি জানি না। বিশ্বনবী পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত সাহাবীদেরকে নিয়ে যুদ্ধ শেষে মদিনায় ফিরে আসলেন। সমস্ত সাহাবীরা স্বাগতম জানানোর জন্য, মারহাবা জানানোর জন্য বিশ্বনবীর কাছে চলে গেলেন, সাহাবীদের কাছে চলে গেলেন। এমন সময় সালাবাতুল আনসারী সাহাবীকে ওখানে আর দেখা যাচ্ছে না। সাইদ বিন আব্দুর রহমান সাহাবী এইদিকে ওদিকে লক্ষ্য করে দেখে সালাবাতুল আনসারী সাহাবীকে কোথাও দেখা যাচ্ছে না, কোথাও দেখা যাচ্ছে না। মনটা খুবই খারাপ হয়ে গিয়েছে। নিজে নিজে চিন্তা করতেছেন, বিশ্বনবী আমাকে ভাইয়ের সম্বোধন করে দিলেন, আজ আমার ভাই কোথায়? আমার ভাইটাকে তো আর দেখা যাচ্ছে না। এই কথা বলে বলে তিনি তার নিজ বাড়িতে আগমন করলেন। তার স্ত্রীকে ডাক দিয়ে বললেন, ও আমার প্রাণের স্ত্রী, আমার ভাই সালাবাতুল আনসারী সাহাবী যে রাসূল আমাকে ভাইয়ের সম্বোধন করে দিয়েছিলেন, আমার বাড়িতে আশ্রয় দিয়েছিলাম, আজ আমার ভাই সালাবাতুল আনসারীকে দেখা যাচ্ছে না, সে আজ কোথায়? এবার স্ত্রী ডাক দিয়ে বলেন, ও সাইদ বিন আব্দুর রহমান, আমার প্রাণের স্বামী সালাবাতুল আনসারী সাহাবী একদিন আমার বাড়িতে আসলো, আমার প্রয়োজন সম্পর্কে জিজ্ঞাসা করলো। আমি বললাম আমার কোনো কিছুর প্রয়োজন নাই, শয়তানের ধোঁকায় পড়ে আমার হাতটা ধরেছিলাম, হাতটা ধরার পরে আমার বাড়ি থেকে যে সালাবা বাইর হয়ে গিয়েছে, আজ পর্যন্ত মদিনায় আমি আর সালাবাকে দেখে নাই। এবার সাইদ বিন আব্দুর রহমান সাহাবী এই কথা শোনার পরে সালাবাতুল আনসারী সাহাবীকে খোঁজার জন্য, তালাশ করার জন্য তিনি চলে গেলেন। এমন সময় পাহাড়ের চূড়ার দিকে লক্ষ্য করে দেখেন সাহাবী সাহাবা সালাবাতুল আনসারী হাউমাউ করে কান্না করতেছেন আর বলতেছেন, আল্লাহ, জাহান্নামের ভয়াবহ আগুনে আমি জ্বলতে চাই না, জাহান্নামের ভয়াবহ শাস্তি আমার সহ্য হবে না। ও মালিক, যতদিন পর্যন্ত দুনিয়ার জমিন থেকে আমি সালাবাতুল আনসারী সাহাবীকে মাফ না করবা, ততক্ষণ পর্যন্ত আমি সাহাবীর দু চক্ষু জোরে পানি ঝরতে থাকবে। বলেন সুবহানাল্লাহ। এবার সালাবাতুল আনসারী সাহাবীকে খোঁজার জন্য সাইদ বিন আব্দুর রহমান লক্ষ্য করে দেখলেন সালাবাতুল আনসারী পাহাড়ের চূড়ায় হাউমাউ করে কান্না করে
সাঈদ বিন আব্দুর রহমান সাহাবী সালাবাতুল আনসারী সাহাবীকে ডাকতে বললেন, ও ভাই, তুমি যে অপরাধ করেছ, তোমার অপরাধের সংবাদ আমি শুনেছি, আমি তোমাকে মাফ করে দিয়েছি, তুমি আমার সাথে চলো। এবার সালাবাতুল আনসারী ডাকতে বললেন, ও আমার ভাই সাঈদ বিন আব্দুর রহমান, যাও, তুমি চলে যাও। জাহান্নামের ভয়াবহ আগুনে আমি জ্বলতে চাই না। আমি এই পাহাড়ের চূড়া থেকে যাব না যেই পর্যন্ত আমি সাহাবীর জন্য আল্লাহর ফয়সালা না আসবে, ততক্ষণ পর্যন্ত আমি আর যাব না। যখন বারবার রিকোয়েস্ট করার পরে সাঈদ বিন আব্দুর রহমান সাহাবী ডাকতে বললেন, ও সাহাবী আমার ভাই, তাহলে চলো আমরা ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকট চলে যাই। ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাদের একটা সুরাহা করবে। এবারে সালাবাতুল আনসারী ডাকতে বললেন, ও আমার ভাই সাঈদ বিন আব্দুর রহমান, আমি যাব, তবে আমার একটা শর্ত আছে। শর্তটা কি? সাঈদ বিন আব্দুর রহমানকে ডাকতে বললেন, ও আমার ভাই সাঈদ, কারণ আমি অপরাধ, আমি হলাম আসামি। আসামিকে সাধারণত হাত পা বেঁধে নিয়ে যাওয়া হয়, তুমি আমার হাত দুটো বেঁধে দাও, আমাকে অপরাধী সাজাইয়া ওমর বিন খাত্তাবের নিকটে নিয়ে চলো। আবার সাঈদ বিন আব্দুর রহমান ডাকতে বলেন, এটা কিভাবে সম্ভব? কারণ রাসূল তোমাকে আমাকে ভাই বানিয়ে দিয়েছে, আমি এক ভাই হয়ে আরেক ভাইয়ের হাত দুটো বেঁধে আমি কিভাবে নিয়ে যেতে পারি? আবার সালাবাতুল আনসারী সাহাবী ডাকতে বলেন, ও ভাই, তাহলে আমি আর যাইতে চাই না, তুমি যাও, চলে যাও। তখন সাঈদ বিন আব্দুর রহমান ডাকতে বললেন, ঠিক আছে, তাহলে তোমার হাত দুটোকে বেঁধে দিলাম, জলদি ওমরের দরবারে চলে যাও। সাঈদ বিন আব্দুর রহমান সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু সালাবাতুল আনসারী সাহাবীকে নিয়ে বিশ্বনবীর সাহাবী ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকট চলে গেলেন। ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বললেন, ওমর, আমার ভাই সালাবাতুল আনসারী এই অপরাধটুকু করে ফেলেছে, তার কি কোনো ক্ষমার ঘোষণা আছে কিনা আল্লাহ তাআলা রেখেছেন? ওমর বিন ডাক দিয়ে বললেন, ও সালাবাতুল আনসারী সাহাবী, রাসূলের কথা তুমি কিভাবে অমান্য করতে পারলাম? সাহাবীদের আমানতের প্রতি তুমি কিভাবে নজর করলাম? তুমি চলে যাও আমার দরবারে থেকে, তোমার কোনো ক্ষমার ঘোষণা নাই, তোমার কোনো ক্ষমার ঘোষণা নাই। এই কথা শোনার পরে আরো হাউমাউ করে কান্না করে ওমর বিন খাত্তাবের দরবারে থেকে আবু বকরের দরবারে চলে গেলেন। তার বিস্তারিত ঘটনাগুলো খুলে বললেন। আবু বকর শোনার পরে বললেন, যাও যাও, তুমি চলে যাও, তোমার ক্ষমার কোনো ঘোষণা নাই। তার বারে বারে হাউমাউ চিৎকারের আওয়াজটা বেড়ে যায়। এবার তিনি ওসমানের নিকট চলে গেলেন, ওসমান ফিরিয়ে দিলেন। আলীর নিকট চলে গেলেন, আলীর নিকট ফিরিয়ে দিলেন। এবারে তিনি চিন্তা করতেছেন, এমন একটা দরবারের যাই, রহমাতুল লিল আলামিনের দরবারে চলে যাই। রহমাতুল লিল আলামিন আমার এই গুনাহের কথা শুনে তিনি একটা সুরাহ খুঁজে দিতে পারেন। বিশ্বনবীর দরবারে সালাবাতুল আনসারী সাহাবী সাঈদ বিন আব্দুর রহমান চলে গেলেন। বিশ্বনবীকে ডাকতে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই অপরাধটুকু আমি করে ফেলেছি, আল্লাহ তাআলার কাছে কি কোনো ক্ষমার ঘোষণা আছে কিনা? বিশ্বনবী কথাটা শোনার পরে সালাবাতুল আনসারী সাহাবীকে ডাকতে বলেন, ও সালাবা, তুমি কিভাবে অপরাধ করতে পারলাম? তোমার কি আল্লাহর প্রতি ভয় হলো না? যাও, আমি বিশ্বনবীর দরবার থেকেও তুমি চলে যাও। যখন বিশ্বনবীর দরবার থেকে তাড়িয়ে দিলেন, হাউমাউ করে কান্না করে একটা পাহাড়ের উঁচু পাহাড়ের দিকে রওনা হয়ে গেলেন। হাউমাউ করে কান্না করে আর আল্লাহকে ডাকে, আল্লাহ, অগণিত অপরাধ করে ফেলেছি মালিক,
ওমরের দরবার থেকে ফিরিয়ে দেওয়া হয়েছে, আলীর দরবার থেকে ফিরিয়ে দেওয়া হয়েছে, আবু বকরের দরবার থেকে ফিরিয়ে দেওয়া হয়েছে, ওসমানের দরবার থেকে ফিরে দেওয়া হয়েছে। বুক ভরা আশা নিয়ে বিশ্বনবীর দরবারে গেলাম, শেষ মুহূর্ত বিশ্বনবী আমাকে ফিরিয়ে দিলেন। ও মালিক, আপনি তো রহমান, আপনি তো রহিম, আপনার দরবারে কি আমার জন্য একটু ক্ষমার ঘোষণা কি হয় না? আল্লাহ তাবারক তাআলা জিবরাইলকে ডাক দিয়ে বলেন, ও জিবরাইল, আমার হাবিবকে জানিয়ে দিন আমি সালাবাতুল আনসারীর সমস্ত গুনাহগুলোকে মাফ করে দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। বিশ্বনবীর দরবারে চলে গেলেন, বিশ্বনবীর দরবারে জিবরাইল চলে গেলেন, বিশ্বনবীকে ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দুনিয়ার মানুষের রিজিক কি আপনি দেন? দুনিয়ার মানুষকে আপনি কি পালনেওয়ালা? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিবরাইলকে ডাক দিয়ে বলেন, ও জিবরাইল, তুমি এটা কেমন কথা বলো? কারণ মালিকই তো আমাকে সৃষ্টি করেছেন, আমার রিজিক তো আমার মালিকই দেয়, আমি মানুষের রিজিক কোন থেকে দিব? মানুষের রিজিক দেওয়ার দায়িত্ব, রিজিক দেওয়ার ক্ষমতা তো আমি বিশ্বনবীর নাই। এবার জিবরাইল ডাক দিয়ে বলেন, ও নবীজি, আপনার দরবারে একজন সাহাবী এসেছিলেন, ওমর ফিরিয়ে দিয়েছেন, আবু বকর ফিরিয়ে দিয়েছেন, বুক ভরা আশা নিয়ে আপনার দরবারে চলে আসলো, আপনিও শেষ মুহূর্ত তাকে ফিরিয়ে দিলেন। বিশ্বনবীকে ডাক দিয়ে বলেন, ও নবীজি, ওই সালাবাতুল আনসারী সাহাবীকে আমার মাওলা কারীম ক্ষমা করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয় বন্ধুরা আমার, বাবাজিরা আমার, সালাবাতুল আনসারীর ছোট্ট একটি মেয়ে ছিলেন, সেই মেয়ের নাম ছিল খামসানা। খামসানা ডাকতে বলে, ও বাবা, তুমি যে অপরাধ করেছ, তুমি যে গুনাহ করেছ, বিশ্ব নবী যদি তোমাকে ক্ষমা না করেন, আমি খামসানা তোমাকে কোনোদিন বাবা বিলা পরিচয় দিব না। আল্লাহ তাআলার যখন জিবরাইলের মাধ্যমে এই ঘোষণা বিশ্বনবীকে শোনানো হলো, বিশ্বনবী ডাক দিয়ে বলেন, ওসমান, আলী, ওমর, কই তোমরা, কই? জলদি চলে আসো, আমার সাহাবীকে খুঁজো, আমার সাহাবীকে খুঁজে বাহির করো। ওসমান এসে বলে, ও নবী, আমার দরবার থেকে তো ফিরিয়ে দিয়েছিলাম। ওমর এসে বলে, আমিও তো ফিরিয়ে দিয়েছিলাম। এবারে সাহাবীরা সকলেই সালাবাতুল আনসারীকে খোঁজার জন্য তিনি পাহাড়ের দিকে রওনা হয়ে গেলেন। পাহাড়ের দিকে রওনা হয়ে গেলেন, সালাবাতুল আনসারীকে কোথাও পাওয়া যাচ্ছে না। মদিনার মধ্যে সাহাবীদেরকে জিজ্ঞাসা করা হয়, মদিনার লোকদেরকে জিজ্ঞাসা করা হয়, জাহান্নাম থেকে পলায়নকারী একজন আসামিকে কি তোমরা কোথাও দেখেছো কিনা? এবার বলেন, এটা কেমন কথা? জাহান্নাম থেকে পলায়নকারী এমন আসামি তো আমরা কোথাও দেখি নাই। তবে আমাদের একজন লোককে দেখেছি, বারবার বলে, মাওলা কারীম, আমি খুব লজ্জিত, অপরাধ করে ফেলেছি, ও মাওলা, আমার অপরাধগুলোকে মাফ করে দিন, আমার গুনাহ সমূহকে ক্ষমা করে দিন। ওই পাহাড়ের চূড়ায় বসে বসে তিনি হাউমাউ করে কান্না করে এমন একজন লোকটাকে আমি দেখেছি। এবার জলদি করে বলে, সাহাবীরা জলদি নিয়ে চলো, জলদি নিয়ে চলো, ওই সাহাবীর নিকটে নিয়ে চলো। সাহাবীরা ওই সাহাবী সালাবাতুল আনসারী সাহাবীর কাছে নিকট চলে গেলেন। সালাবাতুল আনসারী সাহাবীকে ডাক দিয়ে বললেন, ও সালাবাতুল আনসারী সাহাবী, আল্লাহ তাবারক তাআলা তোমার সমস্ত গুনাহ মাফ করে দিয়েছেন। সালাবাতুল আনসারী ডাক দিয়ে বলেন, ও আমার সাহাবীরা, ও আমার ভাইরা, জলদি করে বলো, জলদি করে বলো, আল্লাহ আমাকে ক্ষমা করে দিয়েছে। আমার নবীজির চেহারা কেমন হয়েছে, সে কি আমার প্রতি খুশি হয়েছে কিনা? চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। সাহাবীরা বিশ্বনবীকে খুশি করার জন্য কেমন পাগল পারা ছিলেন। আল্লাহ তাবারক তাআলা বলেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ তাবারক তাআলা বলেন, ও দুনিয়ার জমিনের মানুষ, আমি আল্লাহ তাবারক তাআলা
তোমাদেরকে এমন একটা পয়গম্বর, এমন একটা নবী দিয়েছি, যেই নবীকে না বানাইলে আসমান সৃষ্টি করতাম না, জমিন সৃষ্টি করতাম না, দুনিয়ার জমিনের কোন কুল কায়নাতকে সৃষ্টি করতাম না। এমন একটা রাহমাতুল লিল আলামিন তোমাদের নবী করে দুনিয়ার জমিনের মধ্যে পাঠিয়ে দিলাম। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আমার সালাবাতুল আনসারী ডাক দিয়ে বললেন, ও আমার ভাইরা, আগে বলো আমার নবীজির চেহারা মোবারক কেমন হয়েছে? আবার সাহাবীরা ডাক দিয়ে বলেন, ও সালাবাতুল আনসারী, নবীজি বড় খুশি, বেজায় খুশি হয়েছে তোমার প্রতি। আবার সালাবাতুল আনসারী বলেন, জলদি করে নিয়ে চলো বিশ্ব নবীর দরবারে আমাকে। এবার রাত্রি হয়ে গিয়েছে, অনেক রাত্রি হয়ে গিয়েছে, ফজরের সময় হয়ে গিয়েছে। বিশ্বনবী পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সমস্ত সাহাবীদেরকে নিয়ে ফজরের নামাজে দাঁড়াইলেন। ফজরের নামাজে দাঁড়াইয়া কেবল সূরা ফাতিহা শেষ করেন তিনি তেলাওয়াত করতেছেন, আল্লাহকুমুত তাকাসুর। যখন তেলাওয়াত করলেন, পিছন থেকে কে যেন হাউমাউ করে আওয়াজ দেয়, হাউমাউ করে চিৎকারের আওয়াজ দেয়। হাত্তা যুরতুমুল মাকাবির আয়াত তেলাওয়াত করেন, চিৎকারের আওয়াজ বড় বাড়ি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজটা শেষ করার পরে পিছন দিকে লক্ষ্য করে দেখলেন সালাবাতুল আনসারী সাহাবী মাঠের মধ্যে গড়াগড়ি পারতেছে, আল্লাহ তাআলার কাছে দোয়া করতেছে। বিশ্বনবী একজন সাহাবীকে ডাক দিয়ে বললেন, ও সাহাবী, দেখো তো আমার সালাবাতুল আনসারী সাহাবী দুনিয়ার জমিনে বেঁচে আছে না মৃত্যুবরণ করেছে? এবার একজন সাহাবী সালাবাতুল আনসারী সাহাবীকে এইভাবে চিৎ করালেন। কোরআনের উপরে দেখেন সালাবাতুল আনসারী সাহাবী দুনিয়ার জমিনের মধ্যে আর নাই, মৃত্যুবরণ করেছেন। সঙ্গে সঙ্গে তার ছোট্ট মেয়েটা শমশানা দৌড়ে দিয়ে চলে এসেছেন। বাবাকে চলে ধরে হাউমাউ করে কান্না করে বাবাকে ডাকতে বলো, বাবা আমি ওয়াদা করেছিলাম বিশ্ব নবী যতদিন না পর্যন্ত তোমার প্রতি খুশি না হবে ততদিন পর্যন্ত আমি খমসানা তোমাকে বাবা বিলা পরিচয় দেব না। কিন্তু বিশ্ব নবী আজ তোমার প্রতি খুশি হয়েছে, কিন্তু আমি খমসানা আজ পিতা হারা বাবা হারা হইয়া বিতিম হয়ে গেলাম। বিশ্ব নবী ডাকতে বলেন, ও খমসানা রে, তুমি কান্না করো না, আর চোখের পানি ধরো না, কারণ আজ থেকে আমি বিশ্ব নবী। ও খমসানা, তোমার পিতার পরিচয় দিয়ে দিলাম, আজ থেকে তুমি আমার সন্তান। বলেন সুবহানাল্লাহ। সমস্ত সাহাবীদেরকে ডাক দেওয়া হলো, সাহাবীদেরকে বলা হলো, ও আমার সাহাবীরা, সালাবাতুল আনসারীকে কাফন দাফনের ব্যবস্থা করো, তার কবরের ব্যবস্থা করো, কবর খনন ব্যবস্থা করো, তার সমস্ত কাজগুলো তোমরা এডি করতে থাকো। বিশ্বনবী পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সমস্ত সাহাবীদেরকে নিয়ে তিনি গোসল করানোর জন্য সালাবাতুল আনসারী সাহাবীকে নিয়ে যাওয়া হলো। নিয়ে যাওয়ার পরে বিশ্বনবী পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানাজা নামাজ পড়লেন। জানাজা নামাজ পড়ার পরে বিশ্বনবী পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পায়ের গোড়ালিটা উঁচু করে 4 আঙ্গুলের প্রতি ভর করে চলতেছেন। ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু এই দৃশ্যটা দেখে ফেললেন। দেখে ফেলার পরে বিশ্বনবীকে ডাকতে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার প্রতি আমি লক্ষ্য করে দেখি অন্যদিন আপনি পায়ের উপর বল করে হাঁটেন, কিন্তু আজ আমি বিশ্বনবী আপনার প্রতি লক্ষ্য করে দেখলাম আপনি পায়ের গোড়ালিটা জমিনে রাখতেছেন না, আপনি পায়ের উপর বর করে হাঁটতেছেন, কারণটা কি? বিশ্বনবী ডাকতে বলেন, ওমর, তুমি আমার এই করুণ কাহিনীটাও দেখে ফেলেছ। বিশ্বনবী পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাকতে বললেন, ওমর, এই সালাবাতুল আনসারী সাহাবীর প্রতি আমার মাওলা কারীম এত পরিমাণ খুশি হয়েছে, আল্লাহ তাবারক তাআলা আসমান থেকে দলে দলে ফেরেশতা এই সালাবাতুল আনসারী সাহাবীর জন্য প্রেরণ করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, শুধু তাই নয়, এই সাহাবীকে দাফন কাফন করানোর জন্য
ফেরেশতাদের আগমন দুনিয়ার জমিনে এত পরিমাণ হয়েছে, আমি বিশ্বনবী পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন ভাবে সতর্ক করে জমিনের মধ্যে পা ফেলালাম যেন আমার কোনো সাহাবী, বিশ্বনবী ডাক দিয়ে বললেন, পুরো ফেরেশতাদের পায়ে যেন আঘাত না লাগে, আমার ফেরেশতারা আল্লাহর ফেরেশতাদের জন্য অসম্মানী না হয়, এই জন্য আমি বিশ্বনবী পায়ের উপর বর করে সালাবাতুল আনসারী সাহাবীকে দমন করলাম। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। সালাবাতুল আনসারী সাহাবীর প্রতি আল্লাহ তাবারক তাআলা কেমন খুশি হয়ে গেলেন, কেমন মহব্বত ছিলেন, আর সাহাবীদের বিশ্বনবী পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি কেমন মহব্বত, কেমন ভালোবাসা ছিলেন। এই জন্যই আল্লাহ তাবারক তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহ। আল্লাহ তাবারক তাআলা বলেন, ও দুনিয়ার জমিনের গোলাম, তুমি অপরাধ করেছো, গুনাহ করেছো, নিরাশ পেও না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহ, আমি রবের প্রতি তোমরা তাওবা নাসুহা পাঠ করো। তোমরা যদি তওবা পাঠ করতে পারো, আসা রাব্বুকুম আন ইউকাফিরা আনকুম সাইয়্যাতিকুম ওয়া ইউদখিলাকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। আমি আল্লাহ তাবারক তাআলা তোমাদের গুনাহ সমূহকে মাফ করে দিই। আমি আল্লাহ তাবারক তাআলা তোমাদেরকে জান্নাতের ঘোষণা দিয়ে দিব, যেই জান্নাতের তলদেশে নদী প্রবাহিত পানি। আমি আল্লাহ তাবারক তাআলা এই জান্নাতটা তোমাদের জন্য বরাদ্দ করে দেব। বলেন সুবহানাল্লাহ। এই জন্যই সম্মানিত বন্ধু, আল্লাহ তাবারক তাআলা দুনিয়ার জমিনের মানুষদেরকে হায়াত জিন্দেগি দিয়েছেন। হায়াত কখন শেষ হয়ে যাবে কারো জানা নাই, কখন জানি দুনিয়ার জমিন থেকে দু চক্ষু বন্ধ করে আল্লাহর দরবারে চলে যেতে হয়। তাই দুনিয়ার জমিনের মানুষ আল্লাহ তাবারক তাআলা দুনিয়ার জমিনের মধ্যে আমাদেরকে যে উদ্দেশ্য পাঠাইছেন, যে কাজ করার জন্য পাঠাইছেন, আল্লাহর হুকুম আহকাম পালন করে দুনিয়ার জমিন থেকে যদি আমি চলে যাইতে পারি, আল্লাহ তাবারক তাআলা আমাদের জন্য জান্নাতের ঘোষণা দিয়ে দিবেন, যিনি তিনি কে। এই জন্য মুসলমান বন্ধু আমার, বাবাজিরা আমার, আল্লাহ তাবারক তাআলার কাছে আমার আপনার তওবা করতে হবে। আল্লাহ তাবারক তাআলা বলেন,